এতদিন বলছেন হুজুর আমরা ভালোবাসি আমরা করে কোরআনের পক্ষে কথা কন, কিন্তু হুজুর কাম তো হইব না, কি আরে আমরা এক নাই, বলতেন কিনা? সকলে বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ, আরেকবার বলে আলহামদুলিল্লাহ। চেষ্টা চলছে উলামায়ে কেরাম এক হওয়ার জন্য। যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায় তারা আজকে একসাথে বসে বৈঠক করেছে, সিদ্ধান্ত নিয়েছে বাংলার জমিন থেকে সকল জালেমকে উৎখাত করার জন্য, বাংলার জমিন থেকে চোর ডাকাতকে উৎখাত করার জন্য, ফ্যাসিবাদদেরকে উৎখাত করার জন্য লাগলে জীবন দেব, রক্ত দেব, আর কোনো নতুন করে চোর ডাকাত বাটপার দেখতে চাই না। আপনারা রাজি আছেন? রাজি আছেন? এখন আবার ফতুয়া দিব যে ভাই হুজুরের রাজা কি আর ভোটটা ফাঁসায় লাভ আছে, বলে কি বলে না? আমাদেরকে থাকতে হবে সঠিক পথে, সিদ্ধান্ত নিতে হবে সঠিক পথে। আমার যে বুকেতে কওমি আর সেই বুকেতে আলিয়া, এসো আজ সব ভেদাভেদ যাব মোরা ভুলিয়া। আমার যে বুকেতে কওমি আর সেই বুকেতে আলিয়া। বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর জন্য কাজ করে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনকে নিজেদের হৃদয় হিসাবে মেনে নেবে, কোরআনকে হাড় হিসাবে মেনে নেবে, কোরআনকে রক্ত হিসাবে মেনে নেবে, কোরআনকে জীবন মনে লক্ষ্য বস্তু হিসাবে মেনে নেবে, তাদের চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, তারা ইহকালে শান্তি পরকালে নাজাত আর মুক্তির পাওয়ার জন্য ওই আল্লাহর উপরে ভরসা করে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ আছে সমাজের ভিতরে কোরআন ভালো লাগে কিন্তু কোরআন আইন মানে না, আছে না নাই? মুসলমান দাবি করে, হাজি সাহেব দাবি করে, গাজী সাহেব দাবি করে, সমাজের বড় মুসল্লি দাবি করে, তাহাজ্জুদ পড়েন না দাবি করে, প্রতি বছর হজ উমরা করে। আল্লাহ তাআলা তাদের পরিচয় দিচ্ছেন এভাবে। রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাচ্ছেন দুনিয়ার জীবনে যারা কোরআন মানে না, কোরআন মানতে দেয় না, কোরআন পড়তে দেয় না, কোরআন অনুযায়ী সমাজ ব্যবস্থা কায়েম করতে দেয় না, তাদের কিয়ামতের অবস্থা কেমন হবে? কিয়ামত হবে কি হবে না? বিশ্বাস আছে? তবে যারা জালেম তাদের কাছে এটা বিশ্বাস নাই, যারা জুলুম করে তাদের কাছে এটা বিশ্বাস নাই, আখিরাত হবে, বিচার হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটা তাদের অন্তরে বিশ্বাস নাই। আল্লাহ তাআলা জালেমদের শুনিয়ে দিয়েছিল, জালেম তোমরা শোনো, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر। যারা দুনিয়ার জীবনে কোরআন মানে না, যারা দুনিয়ার জীবনে কোরআন মানতে দেয় না, যারা দুনিয়ার জীবনে কোরআন সংবিধান হোক এটা যারা মানে না, মানতে দেয় না, চায় না, চাইতে দেয় না, যারা চায় তাদের যারা বাধা সৃষ্টি করে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। কি করে উঠাবেন? কথা বলতে হবে আমার সাথে। কি করে উঠাবেন? অন্ধ করে। এই সমস্ত মানুষগুলোকে যদি আল্লাহ তাআলা অন্ধ করে উঠায় তাহলে কি জান্নাতের আশা করতে পারে? পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা দুনিয়ার জীবনে আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমার উপদেশ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্যান্য আইন যারা গ্রহণ করবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। এখন যদি জিজ্ঞেস করি কিয়ামতের ময়দানে কে কে অন্ধ উঠতে চান? কেউ চাইবেন?
এই জন্য দুনিয়ার জীবনে যদি চক্ষুষ্মান হয়ে উঠতে চান, ইমানদার মুত্তাকি বান্দা হয়ে উঠতে চান, দুনিয়ার জীবনে কিয়ামতের ময়দানে যেমন এভাবে উঠতে চান, দুনিয়ার জীবনে কোরআনকে আমার মানতে হবে সর্বস্তরে, ঠিক না বে ঠিক? জোরে বলেন, আবার বলেন। নামাজে যেমন কোরআন মানবেন, রোজায় যেমন কোরআন মানবেন, ঠিক একই রকম সংস্কৃতি কোরআন মানতে হবে, রাষ্ট্র পরিচালনা কোরআন মানতে হবে, সমাজ পরিচালনা কোরআন মানতে হবে, বিচারের ফয়সালা কোরআন মানতে হবে। যদি না মানেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে অন্ধ করে উঠাবেন। কথা কোন ঠিক না বে ঠিক? কথাটা বলেছেন কে? কে বলেছেন? কেন? ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রশ্ন করবে, ক্বালা রব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, আপনি আমাকে কেন অন্ধ করে উঠিয়েছেন আল্লাহ? আমি তো মালহাটের বড় ক্যাডার ছিলাম, মালহাট বাজারে আমি বড় নেতা ছিলাম, আমি অমুক দলের প্রধান ছিলাম, আমি মেম্বার ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, এমপি মন্ত্রী ছিলাম। আমার ভয়ে কত মানুষ করে কথা বলতে পারে নাই, আমার ভয়ে কত মানুষ সমাজে কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক না বলতে পারে নাই, বরঞ্চ আমি ফতোয়া দিয়েছি কোরআন আর রাজনীতি এক হতে পারে না। আমার ভয়ে কোনো মানুষ সত্য কথা বলতে পারে নাই, আমার চোখের ইশারা অনেক বড় ছিল, চোখ অনেক বড় ছিল। আল্লাহ তাআলা তুমি আমাকে কেন কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠিয়েছ? আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমান তুসা। দুনিয়ার জীবনে যখন তোমাকে কোরআন দিয়ে কথা বলা হয়েছিল, তখন তুমিও আমার কোরআন থেকে মুখ ফিরে রাখছিলা। কথা বলেন। যখন কোরআন দিয়ে কথা বলা হয়েছিল, উপদেশ দেওয়া হয়েছিল, কোরআন দিয়ে বলা হয়েছিল বিচারে ফয়সালা করো, কোরআন দিয়ে মসজিদ চালাও, কোরআন দিয়ে সমাজ চালাও, কোরআন দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাও, কোরআন দিয়ে সংবিধান চালাও, কোরআন দিয়ে সংসদ ভবন চালাও, কোরআন দিয়ে সেক্রেটারিয়েট ভবন চালাও, তখন তুমি বলেছো হুজুর রাজনীতির কথা বন্ধ করেন। আছে না নাই? আস্তে আস্তে করেন, আছে না নাই? সময়ের পরিবর্তনে বহু ফতুয়া, বহু মুফতি আমাদের বাংলাদেশে গজায় যায়, আছে না? বাংলার একটা কথা আছে, সারা গায়ে কালা নাম দিছে লাল মিয়া, আসেনি? নাম লাগতে না কলম বাগে 7 বার, নাম দিছে কি মাস্টার, আছে না নাই? ঠিক মতো প্রস্তাব করে পানি লয় না, মঞ্চে দাঁড়িয়ে ফতোয়া দেয়, রাজনীতি অনেক হতে পারে না। যারা এই ধরনের কথা বলবে, যারা এই ধরনের সাহস দেখাবে, যারা এই কথা বলে মানুষকে কোরআন থেকে বিমুখ করবে, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে আল্লাহ অন্ধ করে উঠাবেন। কতক্ষণ ঠিক নেবে? ঠিক কথা আমার না আল্লাহর। কার কথা? এর জন্য সাবধান হতে হবে। হুশের নাম মানুষ, বেহুশের নাম পাগল। পাগল হলে আমাকে চলবে না, আমাকে হুশ রেখে সমাজে চলতে হবে, কথা বলতে হবে। এই কথাগুলো যখন আমরা সমাজে বলি, তখন কিছু মানুষ সমাজে ফুডুর 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 করে, আসেনিও? চায়ের দোকানে সংসদ বসায়, কারো দোষ খুঁজে পায় না, শুধুমাত্র ইমাম সাহেবের দোষ। কথা ভুল বললাম? চোরের দোষ নাই, জুলুমবাজের দোষ নাই, নেশাখোরের দোষ নাই, দর্শনকারীর দোষ নাই, জুয়াখোরের দোষ নাই, যত দোষ কার? কথা কন্যাকা, যত দোষ। কেন? হুজুররা কোরআন দিয়ে দেশ চালাইতে চায়। কোরআন দিয়ে দেশ চালাইলে মদখোর মদ খেতে পারবে না, ঠিক কিনা? কথা বলেন। কোরআন দিয়ে দেশ চালালে চোর চুরি করতে পারবে না, কোরআন দিয়ে দেশ চালালে নেশাখোর নেশা করতে পারবে না, কোরআন দিয়ে দেশ চালালে অন্যের হক নিজের নামে আদায় করতে পারবে না। এই জন্য চোর আর বাটপাড়ারা কোরআন থেকে রাজনীতি আলাদা করতে চায়। এই সমাজে এই সমস্ত নেতা আছে না নাই? এরা নেতা নয়, এরা জাতির দুশ্মন। এরা কি? সময়কালে যদি বুঝতে না পারেন, অসময়ে বুঝে কোনো লাভ হবে না। ভোলায় বাসা একটা কথা বলি, নতুন বধূ ঘরে আনবেন, এই ঘরে আসার আগে যদি স্বামীরে গালি দেয়, এই বউ ঘরে আসলে কি অবস্থা করবে? কথা বোঝেন?
যে বউ বিয়ের আগে ঘরে আসার আগে জাতিকে হুমকি দেয়, স্বামীকে থ্রেট দেয়, শ্বশুরকে থ্রেট দেয়, শাশুড়িকে থ্রেট দেয়, এই বউ ঘরে আসলে ঘর জ্বালায় ছাড়বে, ঠিক কিনা বলেন? এই জন্য বউ ঘরে আনার আগে একটু চিন্তা ভাবনা করে আনা দরকার, ঠিক না? এতদিন বলেছেন হুজুর আমরা তো আমরা করে চাই, কিন্তু আমরা তো একসাথে উতারেন না, কইছেন কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ। কোরআন হাতে নিয়ে আল্লাহ শপথ করে বলছি, আল্লাহর ওয়াদা, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আজ হোক কাল হোক বাংলার জমিনে সারা বিশ্বে কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে, সারা দেশে কোরআন দিয়ে, কোরআনের আইন দিয়ে দেশ পরিচালিত হবে। কথাটা কার? আল্লাহর কথা মিথ্যা হতে পারে? যদি আপনি এই কোরআনের পক্ষে থাকেন আপনি তার সঙ্গী হলেন, না থাকতে পারলে আপনি বিরুদ্ধাচরণ করলেন। এই জন্য কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে আল্লাহ অন্ধ করে উঠাবেন। এতদিন বলছেন হুজুর আমরা ভালোবাসি, আমরা করে কোরআনের পক্ষে কথা কন, কিন্তু হুজুর কাম তো হইব না, কি আরে আমরা এক নাই, বলতেন কিনা? সকলে বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ, আরেকবার বলে আলহামদুলিল্লাহ। চেষ্টা চলছে উলামায়ে কেরাম এক হওয়ার জন্য। যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায় তারা আজকে একসাথে বসে বৈঠক করেছে, সিদ্ধান্ত নিয়েছে বাংলার জমিন থেকে সকল জালেমকে উৎখাত করার জন্য, বাংলার জমিন থেকে চোর ডাকাতকে উৎখাত করার জন্য, ফ্যাসিবাদদেরকে উৎখাত করার জন্য লাগলে জীবন দেব, রক্ত দেব, আর কোনো নতুন করে চোর ডাকাত বাটপার দেখতে চাই না। আপনারা রাজি আছেন? রাজি আছেন? এখন আবার ফতুয়া দিব যে ভাই হুজুরের রাজা কি আর ভোটটা ফসায় লাভ আছে, বলে কি বলে না? আমাদেরকে থাকতে হবে সঠিক পথে, সিদ্ধান্ত নিতে হবে সঠিক পথে। তার কারণ আমি যদি সঠিক পথে ঘুরে যাই কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করে উঠাবেন কে? আরো আওয়াজ যেমন উঠাবেন কে? এই জন্য হতে পারুক চাই না পারুক আমাকে কোরআনের পক্ষে থাকতে হবে। এটাই আমার রাজনীতি, এটাই আমার শিক্ষা, এটাই আমার ইসলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যদি এই কথা আপনি মানতে অস্বীকার করেন, বোঝা যায় আপনি কোরআনকে অস্বীকার করতেছেন, বোঝা যায় আপনি ইসলামকে অস্বীকার করতেছেন, বোঝা যায় আপনি নবী এবং আল্লাহকে অস্বীকার করতেছেন। কতক্ষণ ঠিক কি না? এই জন্য দেখবেন চায়ের দোকানে বসে বহুত মানুষ খালি হুজুরকে দোষ দেয়। কাগো দোষ? নরম পাইছে কি আরব। এই দোষটা কখন দেয়? যখন তার মতের বাহিরে হুজুরের কথা কয়, ঠিক না? এই দোষটা কখন দিবে? যখন তার মার্কার বাহিরে কথা বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দেয় নাই। ওই সমাজের ভিতরে সবচেয়ে মানুষ ছিল মুহাম্মদ, ঠিক না? ওই সমাজের মধ্যে সবচেয়ে আলামিন বিশ্বাস ছিল মুহাম্মদ, সিদ্দিক সত্যবাদী ছিল মুহাম্মদ, আমানতদার ছিল মুহাম্মদ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন 40 বছর বয়সের পরেই, তখন যারা আমানতদার বলেছে, আলামিন বলেছে, বিশ্বাসী বলেছে, এরাই মুহাম্মদের উপর আক্রমণ করেছে। তখন ঠিক কিনা? এরাই রাসূল রক্তাক্ত করেছে, রাসূলকে পাগল বলেছে, রাসূলকে মারার জন্য, রাসূলকে ফাঁসি দেওয়ার জন্য, রাসূলকে জেলে আটকানোর জন্য, রাসূলকে দেশ থেকে বিতাড়িত করার জন্য সকল প্রকার ষড়যন্ত্র এরাই করেছে। চিল্লে কোন ঠিক কিনা? আজ মালের বাজারে যদি আমি এই কোরআনের কথা না বলে নামাজের কথা বলে হাদিয়ার অভাব হবে না, কবরের কথা বলে হাদিয়ার অভাব হবে না। আমাদেরকে ইয়া নবী সালাম আলাইকা গরম গরম জিলাপি দিয়ে মসজিদে ঢুকায় রাখছে, আর বাহিরের দুনিয়াদারি সমস্ত জায়গায় চোর আর বাটপাড়া বসে আছে।